ডিভাইস ব্যবসায়ী আমাদের পক্ষ থেকে প্রতিনিধি সেখানে ঢাকা মেডিকেলের এক্সপার্ট ছিল, বিএসএমএমইউর ভাইরোলজি এবং ডায়াগনস্টিক ডিপার্টমেন্টের একজন ছিল, সিএমএইচ এর একজন ছিল। এরকম 8 জনের একটা টেকনিক্যাল এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল, যে কমিটি কাজ করা শুরু করেছিল 2019 থেকে এই গাইডলাইনটা বাস্তবায়িত করার জন্য। দুর্ভাগ্যবশত করোনা যখন শুরু হলো তখন এই গাইডলাইন বা এই কার্যক্রমটা আমরা 4-5টা মিটিং এর মধ্যে করেছি, কিছু কাজ আগানোও ছিল। পরবর্তীতে করোনার পরে এই বিষয়ে আর কোনো অগ্রগতি আজ পর্যন্ত নেই। ইতিমধ্যে ওরা 2023-এ গ্যাজেটটা অলরেডি প্রকাশ করে দেয়। তো গ্যাজেট যখন প্রকাশ করে, আগের গাইডলাইনটা ছিল একটা নির্দেশিকা, বাট গ্যাজেট টোটালি একটা রুল। তো ওই গাইডলাইনটা ওরা ফলো করে, বাট গ্যাজেটের আলো। আর আগের যে একটা মেমো ছিল যে এনওসি বা রেজিস্ট্রেশন ছাড়া ইম্পোর্টই করা যাবে না, মাল বিক্রি করা যাবে না, চিকিৎসার স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বাভাবিক ব্যবসার স্বার্থে আমরা সেটা হাইকোর্টে রিপিটিশন করে স্টে অর্ডারের মাধ্যমে এতদিন আমাদের ব্যবসা পরিচালনা করে আসছি। আমার মনে হয় আনোয়ার সাহেব আপনি আমার প্রশ্নের উত্তর পেয়েছেন। একটা বিষয় বলেন, সেটা হলো যে এই যে একটা যে আপনার রেজিস্ট্রেশন ফি সহ এক্সট্রা কত টাকা খরচ করতে হয় একটা পিছনে, এটা একটু বলেন। এই বিষয়টা যখন আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় আমাদের নেতৃবৃন্দ কথা বলার সময় কিছু বলেছে, অনেক কথা বলতে পারবো না। বলে নাই একটা কনসাইনমেন্ট যখন আপনি যখন করলেন 20,000 দিলেন, 5,000 করে দিল, এটা কাটার অধিকারটা কে দিল? আমদানি করেন আপনারা, সেই বিষয়টা কারা এইটা দিল? আপনার দরকার 50,000, তারা 20,000 করে দিল, কেন? আমার মনে হয় আমাদের যেমন হয়, যেমন একটা ব্যবসায়ী প্রোডাক্ট আনে, সেটা 20,000 আনো 50,000 আনো, সে ব্যবসায়ী জানে এই মালটা তার এতটুকু প্রয়োজন এবং সেই মালটা অবশ্যই সেটা মানে পেশেন্টদের দরকার, চিকিৎসার জন্য একটা চাহিদা আছে, এই কারণে সেই পরিমাণে মাল পয়সা লগ্নি করে মানে ঝুঁকি নিয়ে মালটা 1 লাখ দরকার, কেন এই কাটছাটটা করে সেটার ব্যাখ্যা আসলে আমাদের কাছে নাই। এটা মনে হয় ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনাদের সঠিক উত্তর দিতে পারবে। ধন্যবাদ। কাইটা দেয় এবং বুঝলাম এটা তো বলা যাবে না, কিন্তু কাইটা দেয় এইটা তো জিজ্ঞেস করি, এইটা তো জিজ্ঞেস করি। কাইটা দেয় যেটা, সেটা তো আইনুল ভাই নিজেই জানে। আমাদের দাবি ওখানে, এটা আমাদের